আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা আসলে অনলাইনে একটি হোস্টিং বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা হোস্টিং বিজনেস স্টার্ট করতে চান, আপনারা সবাই জানেন আপনাদের হোস্টিং বিজনেস স্টার্ট করতে গেলে আপনাদের অবশ্যই সি প্যানেল বিক্রি করার মতো কোনো প্যাকেজ বা সি প্যানেল বিক্রি করার মতো কিছু থাকতে হবে যাতে আপনারা হোস্টিং বিজনেসটা করতে পারেন। হোস্টিং বিজনেস করতে গেলে আমাদের লাগে হলো প্রথমত লাগে সি প্যানেল। যেহেতু আমরা সি প্যানেল বিক্রি করব, বিকজ আমাদের সবাই কম বেশি সি প্যানেল আমরা ইউজ করি ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল হিসাবে। সো এবং আমাদের লাগে হচ্ছে ডোমেইন রিসেলিং। সো আপাতত ডোমেইন রিসেলিং নিয়ে আমাদের কোনো ভিডিও নেই। তো আজকের ভিডিওটা শুধুমাত্র হচ্ছে হোস্টিং রিসেলিং। সো আপনারা যারা হোস্টিং রিসেলিং করে বিজনেস করতে চাচ্ছেন, তাও খুবই কম দামে, তো তারা কিন্তু করতে পারেন। যা চাচ্ছেন যে আমরা শুরু করব, সো খুব কম প্রাইসে আমরা চাচ্ছি একটু শুরু করতে, তো আপনারা চাইলে কিন্তু এটা শুরু করতে পারেন। সো যারা আপনারা হোস্টিং রিসেলিং করতে চান, তারা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে চলে আসবেন pakhihost.com। আপনারা চলে আসবেন সরাসরি pakhihost.com। সেখান থেকে আসার পরে আপনারা এই প্রথম পেজেই দেখতে পারবেন আমাদের এখানে 3টা প্যাকেজ রয়েছে, যেগুলো হচ্ছে একটা হচ্ছে হোস্টিং প্যাকেজ, বাট এই ডান পাশেটা যদি দেখতে পারেন এটা হচ্ছে আপনাদের রিসেলার হোস্টিং প্যাকেজ। আরেকটা জিনিস বলে রাখি, আমার কথা বলাতে হয়তো বা একটু বেঁধে যেতে পারে বা হতে পারে, এই জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন। তো কারণ অনেক দিন হয়েছে আমি ভিডিওটিও বানাই না, একটু এক্সপিরিয়েন্স ডাউন হয়ে গিয়েছে কথা বলার ইসে। তো যাই হোক, সো আজকে আমি একটি প্যাকেজ পারচেস করে একদম আমি যে রিসেলার কন্ট্রোল প্যানেল, কীভাবে আমরা সি প্যানেল তৈরি করব ইত্যাদি আমরা সব দেখাবো। আপনারা প্যাকেজগুলো যদি সম্পূর্ণ দেখতে চান, তাহলে হোস্টিং থেকে রিসেলার হোস্টিং এসে ক্লিক করবেন, তাহলে আপনারা এই লিঙ্কে চলে আসবেন। এবং এখানে আসার পরে আমরা যদি ভিউ প্ল্যানে একটা ক্লিক করি, দেখেন আমাদের এখানে প্ল্যানে নিয়ে আসলো। এবং এখানে আমাদের প্রথম প্যাকেজ রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রো এবং টার্বো। সো আপনারা যারা ফার্স্টে স্টার্ট করতে যাচ্ছেন, তারা 300 টাকার এই প্যাকেজটা নিতে পারেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এইটা দিয়ে আগে শুরু করেন। যদি আপনাদের প্রফিট হয় দেন আপনারা এটা শিফট করেন, আরও প্রফিট হলে এটা শিফট করেন। ওকে, এরপরে আপনাদের বিজনেসটা হোক, এরপরে আমাদের আরও রিসেলার প্যাকেজ আছে, যেগুলো আলফা রিসেলার, মাস্টার রিসেলার। ঠিক আছে, এখন হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন না, হয়তো বা খুব শীঘ্রই এখানে আলফা এবং মাস্টার রিসেলারও চলে আসবে। তো যখন আসবে তখন আপনারা কিন্তু আলফা এবং মাস্টার রিসেলিং করতে পারবেন। তো ঠিক আছে, এখন আমরা দেখি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3টা প্যাকেজ আছে। সো কী কী প্যাকেজে কী আছে আমি দেখি। স্ট্যান্ডার্ড প্যাকেজের একটু খেয়াল করি, দেখেন এটা কিন্তু নেক্সট মান্থ থেকে রিনিউ করতে হলে আপনাকে কিন্তু সেম প্রাইস দিয়ে রিনিউ করতে হবে। দেখেন প্রত্যেকটা কিন্তু সেম প্রাইস, এমন না যে এই মাসের ডিসকাউন্ট পরের মাসেই, এমন কোনোই না। সো আপনার চাইলে শুরু করতে পারবেন। এবং দেখেন ইয়ারলি যদি করেন তাহলে 20% সেভ হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই কম মূল্যে চলে আসছে, 3499 টাকা। এছাড়া যারা ইয়ারলি প্যাকেজগুলো নিতে চাচ্ছেন, ইয়ারলি প্যাকেজ নিলে আপনারা কিন্তু সাথে একটি ডিসকাউন্ট কোড পেয়ে যাবেন। ঠিক আছে, ডিসকাউন্ট কোড ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ডিসকাউন্ট কোড দেওয়া থাকবে। যারা আপনারা 1 বছরের জন্য নেবেন তারা ওটা অবশ্যই ইউজ করবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা আরও 10%, মানে একে তো 20%, তারপর আরও 10% আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। যাই হোক, এবং আরেকটা জিনিস আপনারা জানেন যে যদি আপনাদের এই বিজনেস স্টার্ট করতে হয় তবে অবশ্যই WHMCS লাগবে, এবং এটা কিন্তু একটা পেইড সফটওয়্যার। সো এটা কোথায় পাবেন? এটা অবশ্যই একদম ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনারা প্রো এই প্যাকেজটা নেন। এই প্যাকেজটা নিলে আপনারা কী কী পাবেন? একটি থিম পাবেন যেটার নাম হচ্ছে লাগোম। আমি আগে থেকে বলে দিই, আপনারা যখন অর্ডার করবেন তখন আপনাদের প্যাকেজ অপশনে ডাউনলোড একটা অপশন থাকবে, এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। লাগোম থিম পেয়ে যাবেন, WHMCS পেয়ে যাবেন, এবং যদি সাপোর্ট লাগে সেটাও পেয়ে যাবেন। আপনার যদি 1 বছরের জন্য এই প্যাকেজটাকে নিয়ে নেন, এই প্যাকেজটা যদি 1 বছরের জন্য নিয়ে নেন, তাহলে আমাদের ডেভেলপার টিম সম্পূর্ণ ওয়েবসাইট আপনাকে তৈরি করে দেবে। আপনাদের হোস্টিং বিজনেস করার জন্য সম্পূর্ণ ওয়েবসাইট আপনাকে তৈরি করে দেওয়া হবে। সো আজকে আমি শুধুমাত্র এই স্ট্যান্ডার্ডের ফার্স্ট প্যাকেজটা নিয়ে দেখাবো। তো এখান থেকে জাস্ট কী করবেন, অ্যাড টু কার্ড একটি ক্লিক করে দিবেন। অ্যাড টু কার্ডে যদি ক্লিক করে দিই, এরপর দেখুন এখানে বলবে আপনাকে একটা ডোমেন সিলেক্ট করার জন্য। আপনি চাইলে কিন্তু এখানে ডোমেন রেজিস্ট্রেশন করতে পারেন একটি। আমি যদি একটু ডোমেন রেজিস্ট্রেশন চেক দিয়ে দেখাই, দেখেন এটা কিন্তু আনঅ্যাভেলেবল। আমি যদি একটু জাস্ট লাগি, দেখেন মাত্র 1200 টাকায় কিন্তু আপনারা কিন্তু .com ডোমেনটা পেয়ে যাচ্ছেন। সো আপনারা চাইলে কিন্তু এটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর যদি আপনারা এই প্যাকেজটা না, যেটা হচ্ছে আপনাদের প্রো প্যাকেজ যদি 1 বছরের জন্য নেন, তাহলে .com ডোমেন একদম ফ্রি পেয়ে যাবেন। বাট আমি এখানে আমার একটি ডোমেন রয়েছে যেটা আমি ইউজ করব। সো আমি এখান থেকে এটা কপি করি। যাদের অলরেডি ডোমেন আছে তারা এইটাই ক্লিক করবেন, আর যারা ট্রান্সফার করতে চাচ্ছেন অন্য জায়গা থেকে তারা হচ্ছে এই মাঝখানে এটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখানে .comটা দিয়ে দিই এবং ইউজে একটা ক্লিক করে দিব। আমাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হলো। এখানে দেখেন বিলিং সার্কেল রয়েছে। আপনারা যদি 3 মাসের নেন তাহলে কোনো ডিসকাউন্ট নেই, সেম প্রাইস ওভারঅল। আর যদি নেন, আচ্ছা এটা হয়তো বা কোনো ইস্যু আপনারা দেখতে পারেন, ইস্যুটা জাস্ট 1 টাকা দেখাচ্ছে। যাই হোক,
এবং এখানে দেখুন অ্যানুয়াল প্যাকেজ রয়েছে, অ্যানুয়াল প্যাকেজটা কিন্তু খুব কম মূল্যে আছে, আপনারা কিন্তু এটা নিতে পারেন। সো এটা আপনি 2% ডিসকাউন্ট এবং একটা ডিসকাউন্ট কুপন পাবেন যেটা আপনাকে 10% ডিসকাউন্ট আরও অ্যাপ্লাই করতে দেবে। সো এখানে আমি যদি মান্থলিটা সিলেক্ট করি, যেখানে দেখাচ্ছে আমাকে 2% আবার এক্সট্রা একটু ভ্যাট দেওয়া লাগবে, যেটা 5 টাকা মাত্র বা 6 টাকার মতো আর কি। তো টোটাল মিলে আমার হলো 304 টাকা। আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, এবার এখানে বলতেছে আপনাকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য। আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন, কোম্পানি নেম এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, বাট এগুলো অবশ্যই দিবেন। দেওয়ার পরে এখানে পোস্টাল কোড, এখানে পোস্টাল কোড দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন এবং পেমেন্ট মেথড হিসেবে যারা বিকাশ নগদ আছে তারা এটা ক্লিক করবেন, আর যারা বাইরের দেশ থেকে ক্রিপ্টোকারেন্সি দিতে চাচ্ছেন তো এটা দিয়ে ক্লিক করবেন, ক্রিপ্টোকারেন্সি তাহলে পেমেন্ট করতে পারবেন। সো আমি এখান থেকে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এটা আমি লগ ইন করে নিব এখানে। সো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা হয়ে গিয়েছে এবং আমি যদি নিচে যাই দেখুন আমার অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট ফান্ড রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে একবারে অ্যাড ফান্ডে ক্লিক করে দেখেন ক্রেডিট ফান্ড করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি একটি অ্যামাউন্ট সেট করে দিয়ে আপনি কিন্তু ক্রেডিট করতে পারবেন। সো আমি আগে দেখিয়ে দিই, আমি আগে থেকে এটা অ্যাপ্লাই করবো না, আমি জাস্ট আগে দেখাবো যে বিকাশ নগদ দিয়ে আপনারা কীভাবে করতে পারেন। সো আপনারা যদি এটা সিলেক্ট করে যদি কন্টিনিউতে ক্লিক করেন আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, একটু ওয়েট করবেন। ওকে, এখানে কোনো রিফ্রেশ দিবেন না বা ক্লোজ করে দিবেন না, এটা অটোমেটিকলি আপনাকে রিডাইরেক্ট করে পেমেন্ট পেজে নিয়ে যাবে। দেখেন আমাদেরকে কিন্তু পেমেন্ট পেজে নিয়ে গেল এবং এখানে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে, উপায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 3টা গেটওয়ে রয়েছে এবং 305 টাকা। আমরা যদি বিকাশের উপর একটি ক্লিক করি এখানে হয়তো বা একটু কিছু অ্যাডিশনাল ফি যুক্ত হয়ে যাবে, বিকজ একটি চার্জ রয়েছে। সো আপনাকে 312 টাকা পেমেন্ট করতে হবে, এখানে সেন্ড মানি করতে হবে। হয়তো বা আপনি সামনে গিয়ে এখানে বিকাশ মার্চেন্টের অপশন পেতে পারেন। সো যদি পান তাহলে বিকাশ মার্চেন্ট ইউজ করবেন, তাহলে সেক্ষেত্রে এই যে ফিটা যেটা আছে এটা কিন্তু আপনার লাগবে না। ওকে, এবং যদি আপনি দেখি যে নগদে যদি একটু ক্লিক করি দেখেন এখানে একটা নগদ নাম্বার দেওয়া আছে, এখানেও কিন্তু সেট মানি করতে হবে এবং এখানেও কিন্তু একটা 2% এডিশনাল ফি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। এরকমভাবে রকেটে যদি যাই দেখেন রকেটেও একই সেম, দেন উপায়তেও যদি যাই উপায়তেও কিন্তু সেম, না উপায়তে একটু কম আছে বাট ওটা কোনো ম্যাটার না। আমি সাজেস্ট করি যে আপনারা বিকাশ দিয়ে করেন, ওটাই বেশি বেটার হবে আপনাদের জন্য। সো যেটা করবেন জাস্ট এই যে বিকাশের নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করবেন, করে ঠিক সেম এই অ্যামাউন্টটা পাঠিয়ে আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে এবার হচ্ছে ভেরিফাইতে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি যেহেতু পেমেন্ট পাঠাইনি তাই এটা এরকম দেখাচ্ছে। সো আমি এখানে ক্লোজ করে দিয়ে আমি ওয়েবসাইটে ফেরত চলে যাই, বিকজ আমার তো ক্রেডিটের ফান্ড রয়েছে আর কি, এখানে দেখেন আমার কিন্তু ক্রেডিট রয়েছে এর জন্য। এবং আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে দিতে চান দেখেন ক্রিপ্টোকারেন্সি দিয়ে কীরকম আসবে, আমি এটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমি যদি পে উইথ ক্রিপ্টোকারেন্সিতে ক্লিক করি দেখেন এটা রিডাইরেক্ট করে আমাকে ক্রিপ্টোকারেন্সি পেমেন্টে নিয়ে গেল এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিপ্টো সিলেক্ট করবেন, নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, প্রসেস টু পেমেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন একটা অ্যাড্রেস চলে আসলো, এই অ্যাড্রেসে সেম এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আমি যদি এটা একটু গুগল করি দেখি এটা কত টাকা আসে, দেখেন এটা কিন্তু 312 টাকা, একদম ঠিক সেম অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে। সো আপনাকে এই বিএসসি নেটওয়ার্কে আপনাকে এই অ্যাড্রেসে ঠিক এই অ্যাড্রেসে এই পরিমাণে অ্যামাউন্ট কিন্তু আপনাকে সেন্ড করতে হবে। আমি যদি দেখাই যে এই অ্যাড্রেসে, এবং এই অ্যাড্রেস বলতে কিন্তু এই অ্যাড্রেস না, মানে এটা কিন্তু এক একজনের সামনে এক এক ধরনের অ্যাড্রেস আসবে, তাই আবার আমার ভিডিও অ্যাড্রেসটা দেখে আপনারা আবার বসাই নিন না, আপনাদের ওইখানে যেটা আসবে সেটা দিবেন। ওকে, সো আমি আবার ব্যাকে চলে যাই, বিকজ আমি এটা দিয়েও পেমেন্ট করবো না, আমার তো অলরেডি ক্রেডিট রয়েছে, আমি এটা অ্যাপ্লাই করে দিব। দেখেন এটা অ্যাপ্লাই করলে একটা সুবিধা কি আমার কোনো পেমেন্ট খরচ অথবা কোনো কিছুই কিন্তু দেওয়ার প্রয়োজন হচ্ছে না, দেখছেন জাস্ট আমার 304 টাকা যেটা আসছে হোস্টিং, যে এটা এডিশনাল ফি এটা 2% এটা সহ। সো আমি এখানে জাস্ট অ্যাপ্লাই ক্রেডিট এটা ক্লিক করে দিই। আমি যদি অ্যাপ্লাই ক্রেডিটে ক্লিক করে দিই এটা অটোমেটিকলি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 986 টাকা রয়েছে এবং এটা এখান থেকে আমার মাইনাস হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করতে হবে আমাদের। এবং দেখুন পরবর্তী যে ডেট আছে এটাও কিন্তু দেখা যাচ্ছে যে এই ডেটে কিন্তু আমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে বাকিটা। ওকে, সো আমার এখানে অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গিয়েছে, দেখুন একটু টাইম লেগেছে। সো এটা জাস্ট অর্ডার প্রসেসিং হতে হালকা একটু টাইম লাগে, যাই হোক। সো আমি যদি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে যাই দেখুন আমার এখানে 2টি সার্ভিস অ্যাক্টিভ দেখাচ্ছে। সো এখানে এটা আমাকে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, বিকজ হচ্ছে আমি অ্যাড ফান্ড থেকে এটা পেমেন্ট করেছি। আমি যদি একটু এখন রিফ্রেশ দিই দেখেন আমার এখান থেকে কিন্তু টাকা কেটে নিয়ে যাবে, দেখুন আমার কাছে 600 টাকা হয়ে গিয়েছে। সো এখান থেকে কিন্তু এটা পেন্ডিংয়ে রয়েছে। সো এটা পেন্ডিংয়ে যেহেতু রয়েছে আপনাকে এটা একটু অপেক্ষা করতে হবে, বিকজ আমি কিন্তু অ্যাড ফান্ড থেকে করেছি, বাট আপনি যদি ডাইরেক্টলি বিকাশ থেকে পেমেন্ট করেন অথবা যদি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করেন সো এটা ইনস্ট্যান্ট আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি একটু ওয়েট করি, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমাদের কিছুটা সময় লেগেছিল বিকজ আমরা পেমেন্ট করেছিলাম অ্যাড ফান্ড থেকে। আমরা যদি ডাইরেক্টলি পেমেন্ট করে দিতাম তাহলে হচ্ছে আমাদের এটা সময় লাগতো না। আমার এখন আর
ক্রেডিট ব্যালেন্স 600 টাকার মতো আছে, 681 টাকা। সো আমি দেখতে পাচ্ছি ওই সময় 2টা অ্যাক্টিভ ছিল এবং এখন কিন্তু 3টা অ্যাক্টিভ রয়েছে আমার কাছে সার্ভিস। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার কাছে কিন্তু আগে থেকে একটি ভিপিএস সার্ভার নেওয়া আছে এবং একটি আপনার চাইলে কিন্তু হ্যাঁ ভিপিএস সার্ভার নিতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে একটি আমি ভিডিও দেখাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। এই যে দেখুন ভিপিএস আছে এবং খুবই কম মূল্যে, এরকম কম মূল্যে আমার মনে হয় না অন্য কোথাও আপনারা ভিপিএস পেয়ে যাবেন। দেখেন 6 GB র্যামই, এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো সো আজকে যেহেতু যে টপিক সেটা আমরা যাই। সো দেখতে পাচ্ছেন নেক্সট ডিউ, এটা কিন্তু তাও দেখাচ্ছে যে মার্চ মাসে দিব, ফেব্রুয়ারি এখন চলে এবং 299 টাকা, পরের মাসেও তাই দেওয়া লাগবে। এবং আমরা যদি এখানে ক্লিক করি, সো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিলিং সার্কেলটা দেখা যাচ্ছে এবং ডোমেন নেমটা যদি আমরা ক্লিক করি, দেখেন ডোমেন নেমটাও দেখা যাচ্ছে এখানে। এবং এখান থেকে 2টা অপশন আছে, একটা হচ্ছে WHM এবং আরেকটা হচ্ছে সি প্যানেল। আমরা প্রথমে লগ ইন টু WHM ক্লিক করি এবং আমরা একটা সি প্যানেলও তৈরি করবো এবং দেখবো এটা আসলেই কাজ করে কিনা। সো এটা কিন্তু দেখেন WHM লগ ইন হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এবার সি প্যানেলটা লগ ইন করবো, বিকজ আমি চেক করবো যে সি প্যানেলটা কাজ করতেছে কিনা ঠিক মতো। তো দেখেন server.pakihost.cloud, এটা হচ্ছে আমাদের নিজেদের সার্ভার, দেখতে পাচ্ছেন ডেটা সেন্টার কিন্তু আমাদের নিজেদের। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে চলে আসছে এবং দেখেন আমাকে কিন্তু 20 GB স্পেস দেওয়া হয়েছে। এখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখানে দেখেন প্যাকেজ অ্যাড করতে হয়, এগুলো কীভাবে করতে হয় যে প্যাকেজ অ্যাড করা, এগুলো যদি না জেনে থাকেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ভিডিও দিব, ঠিক আছে। কীভাবে আপনি WHM এর সাথে কানেক্ট করবেন ইত্যাদি ইত্যাদি সব ভিডিও দিব ইনশাল্লাহ যদি আপনারা কমেন্ট করেন। সো এখন খালি দেখাবো যে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমাকে একটা নোটিশ বোর্ড দেখানো হচ্ছে যেখানে আমাকে কিন্তু অ্যাকাউন্টের একটা লিমিটেশন দেখানো হচ্ছে। এটা শুধুমাত্র আমিই দেখতে পারবো, আমার কোনো ইউজার অথবা কেউ কিন্তু দেখতে পারবে না। সো চিন্তার কোনো কারণ নেই, যে এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ অ্যাকাউন্ট, আমি কিন্তু 20টা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এখন 0টা অ্যাকাউন্ট বর্তমানে তৈরি করা আছে। এবং ডিস্ক কতটুকু ইউজ করতে পারবো সেটা হচ্ছে 20,480, মানে হলো 20 GB মতো আমরা ইউজ করতে পারবো। এবং ব্যান্ডউইথ আনলিমিটেড, এখানে 999 এই জন্য দেখাচ্ছে আর কি। সো এখানে জাস্ট যে প্যাকেজের যে ডিফল্ট ফিউচারে হয়তো বা এগুলো কিছু দেখা যাচ্ছে। সো আমি এখানে একটি ডোমেন নেম দিয়ে দেবো। সো ডোমেন নেম হিসেবে আমি এটা দিলাম এবং একটি পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করে করি এবং একটি ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। সো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন একটা প্যাকেজ দেওয়া লাগবে কিন্তু মাস্ট বি, বাট আমি যেহেতু প্যাকেজ তৈরি করিনি সো ডিফল্ট একটি প্যাকেজ থেকে যায়, ওইটা আমি দিয়ে দিলাম। এবং এখানে দেখেন আমার কাছে কিন্তু রিসেলিংয়ের কোনো অপশন নেই যে আমি চাইলে যে রিসেলার তৈরি করতে পারবো এরকম কিছু। এখানে দেখেন রিসেলার একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করে যাই, সো দেখতে পাচ্ছেন এখানে বলতে চাচ্ছে অবশ্যই আমাকে কিন্তু আলফা অথবা মাস্টার রিসেলার হতে হবে। খুব শীঘ্রই আপনারা এই প্যাকেজটাও দেখতে পারবেন, যারা আপনারা চাচ্ছেন যে আপনারাও রিসেল করবেন তাদের জন্য থাকবে এই প্যাকেজটা খুব শীঘ্রই। হয়তোবা যখন ভিডিওটা আপলোড করবো তখন আপনারা দেখতে পারবেন যে এই অর্ডার পেজের এখানে আপনাদের আরও হয়তোবা নিচের এখানে দেখা যেতে পারে যে আলফা রিসেলার হোস্টিং, আলফা রিসেলার এরকম কিছু দেখতে পারেন হয়তোবা। সো আমাদের সব ইনফরমেশন ঠিক আছে, এখন আমরা ক্রিয়েট একটা ক্লিক করে দিব, দেখবো যে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয় কিনা। দেখা যাচ্ছে অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে গো টু সিমিলার ক্লিক করতে পারি, বাট আমি আবারও হোম পেজে যাব দেখার জন্য এবং এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেখব। তো দেখেন এখানে কিন্তু 20টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে নীল দেখাচ্ছে এবং এখানে কিন্তু 1 দেখাচ্ছে। সো যখন 20টা অ্যাকাউন্ট হয়ে যাবে তখন কিন্তু আমি আর তৈরি করতে পারবো না। এবং দেখেন আমি কিন্তু যে তাকে যে জায়গাটা দিয়েছি সেই জায়গা অনুযায়ী কিন্তু এটা জায়গাও কেটে নিয়েছে দেখা যাচ্ছে, খুব কম জায়গা দিয়েছে, আমি দেখবো যে কতটুকু দিয়েছি। যেহেতু প্যাকেজ তৈরি করিনি তাই আমি নিজেও জানি না যে কতটুকু জায়গা ওই সি প্যানেলে গিয়েছে। সো গেলাম, এখন আমি লগ ইন টু সি প্যানেলে ক্লিক করি, দেখুন এটি কিন্তু ওপেন হয়ে গেল। আমি স্কেপে ক্লিক করে দিই। ওকে, এখানে হচ্ছে আমাকে 1000 MB গিয়েছে, এর মানে হলো 1 GBও না, 1 GBরও একটু কম, 1 GB একটু কম। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে এইখানে যে দেখতে পাচ্ছেন পাখি হোস্টেল লোগো আছে। সো আপনাদের বিজনেস করতে হলে কিন্তু আপনাদের লোগোই দেওয়া লাগবে এখানে। সো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা কিন্তু এখানে আপনাদের লোগোটা বসাতে পারবেন। আমি যদি একটু দেখাই, এখানে কাস্টমাইজেশনে চলে আসবেন, এই যে দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের লোগোটা বসাই দিতে পারেন। সো এখানে আপনাদের লোগোটা বসানোর একটা নিয়ম আছে, দেখেন এই লোগোটা বসাইলে এখানে আপনাদের লোগো চলে আসবে, তখন কিন্তু আপনার নিজেদের ব্র্যান্ডিং হিসাবে এটা ইউজ করতে পারবেন। ওকে, সো এরপরে যদি আমি এখান থেকে ফাইল ম্যানেজারে যাই, আমি দেখতে পারবো, আমি যদি এখান থেকে ওয়েবসাইট ওপেন করি, হয়তো এটা ওয়েবসাইট ওপেন হবে না বিকজ নেম সার্ভার কিন্তু এখন আপডেট করা হয়নি। আচ্ছা, আমরা এখন চলে যাবো টু সি পেন, এই আমার ইমেলটা চেক করতে যে আমার ইমেলে কোনো ইনফরমেশন আসছে কিনা। লোড হচ্ছে, দেখেন আমার কাছে অনেকগুলো ইনফরমেশন আসছে আর কি। সো এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের রিসেলার, আমি যদি একটু স্প্যাম ফোল্ডার চেক করি, সো আমাকে একটি রিসেলিং মেইল দেওয়া উচিত, চেক করতে হবে। ওকে, এখানে যে মেসেজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে
যে পেমেন্ট করেছি এটার মেসেজ দেখা যাচ্ছে একটা। ওকে, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, রিফ্রেশ দেওয়া লাগলো না, অটোমেটিক দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেলটা এটা কিন্তু চলে আসছে। হয়তো এটা আসতে একটু দেরি হয়েছে। আমি যদি এটা ওপেন করি তো দেখেন আমার এখানে কিন্তু রিসেলিং যে ইনফরমেশনটা আছে এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো এখন আমি যদি একটু এটাকে, আচ্ছা এটা কি, এটা ওকে, এখানে হচ্ছে কিছু ইনফরমেশন ছিল যেরকম হচ্ছে আমরা যদি কন্ট্রোল প্যানেল যেতে চাই, কন্ট্রোল প্যানেল হচ্ছে সি প্যানেল এবং ওয়েব হোস্ট ম্যানেজার এটা হচ্ছে আপনার WHM। ওকে, সো আমি যদি এটা ক্লিক করি, আমি এগুলো থেকে কেটে দিই, এগুলো কেটে দিই, দেখেন এগুলো কেটে দিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি ইউজার নেমটা বসে গেছে, এখন পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমি যদি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করি এবং এখানে নিয়ে এখানে বসাই দিই, লগ ইন সাকসেসফুল রিডাইরেক্ট, দেখেন আমাকে কিন্তু রিডাইরেক্ট করে আবারও নিয়ে আসলো। ওকে, এবং আপনারা যদি চান যে সি প্যানেল লগ ইন করবেন, তো সি প্যানেল লগ ইন করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন এবং সেম আগের মতো জাস্ট এইটা বসাই দিবেন এবং লগ ইনে ক্লিক করবেন। দেখেন সি প্যানেলটাও কিন্তু লগ ইন হয়ে গেল। ওকে, সি প্যানেলের অলরেডি যে এইটা থাকবে মানে ইউজার নেমটা, এই ইউজার নেম কিন্তু ইতিমধ্যে আপনার ওইখানে বসে যাবে। সো আপনি চাইলে এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি নিজের মতো এই সার্ভার হোস্ট নেম বসিয়ে আপনি আপনার WHM এর সাথে কানেক্ট করে দেন হচ্ছে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। এখানে মডিফাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে সেই ইউজারকে যদি এক্সট্রা কিছু দিতে চান, ঠিক আছে, আমি যদি এখানে 1024 দিই তাহলে সে 1 জিবির মতো পারমিশন পেয়ে যাবে। পারমিশন ডিনাইন, ওকে, হয়তো বা প্যাকেজ অ্যাড করা নেই যার কারণে সমস্যা হইতেছে। সো এখানে আপনার প্যাকেজ অ্যাড করে নেবেন এবং সেই প্যাকেজ অনুযায়ী তাদেরকে দিবেন। প্যাকেজ অ্যাড করা একদম ইজি। অ্যাড প্যাকেজে ক্লিক করে, আমি এটা হালকা দেখে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, সো আমি সামনে যাব না বেশি। এখানে জাস্ট প্যাকেজের নাম দিবেন, কতটুকু আপনি স্পেস দিতে চাচ্ছেন, কতটুকু দিতে চাচ্ছেন এটা কিন্তু করে দিবেন। এবং এখানে দেখেন কয়টা FTP অ্যাকাউন্ট দিবেন, অ্যাড অন ডোমেন কত দিবেন, ঠিক আছে। এটা দিয়ে আপনি এই অপশনটা অবশ্যই পারমিশন পাবেন না, বিকজ আপনাকে আলফা অথবা মাস্টার একটি প্যাকেজ নিতে হবে আমাদের, তাহলে আপনি এই অপশনটি পাবেন। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে সহজেই লগ ইন করার জন্য আপনারা এটা ইউজ করার চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে এসে, এবং এনি কাইন্ড অফ যখনই আপনার কোনো হেল্প প্রয়োজন হবে আপনারা কিন্তু ডাইরেক্ট এখান থেকে 24 ঘন্টা সাপোর্ট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা এখানে আপনার নাম্বারটা দিয়ে স্টার্ট মেসেজ ক্লিক করে আপনারা কিন্তু আমাদের সার্ভিসটা নিতে পারেন যদি সাহায্য লাগে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।